আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদেরকে আমি এর আগে ম্যাথ এবং রসায়নের জন্য আমি টপ 7 ডেজ বলতে গেলে 7 দিনের প্রস্তুতি প্ল্যানিং দিছিলাম। তোমরা অনেক পছন্দ করছো বলে তোমাদের সবার একটাই চাওয়া ছিল ভাইয়া ফিজিক্সের 7 দিনের প্ল্যানিংটা আগে দিন। তো ফিজিক্সে আসলে আমাদের অনেক বেশি ভয় বা ভীতি কাজ করে। তো আমি সব বিষয় নিয়ে আজকে কথা বলবো, একটু সময় দিতে হবে। ভিডিওটা যদি বড় হয় তাও একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখা লাগবে। আমি তোমাকে ওভারঅল সব কিছু বলে দিব যাতে তুমি অ্যাটলিস্ট এই ভিডিওটা দেখে তোমার বাকি সকল সিদ্ধান্তগুলা সুন্দরভাবে বা তোমার যে পড়াগুলো অগুছালো আছে সেগুলো যাতে গুছানো হইতে পারে, এবং তুমি যদি নাও পড়ে থাকো এই 7টা দিন এই প্ল্যানিং যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি ইনশাল্লাহ নিজেকে অনেক রকমভাবে বদলে ফেলতে পারো। তো এখন দেখো ভাইয়া, আমাদের মোটামুটি দেখতে দেখতে দেখো আমাদের হাতে আর 30 দিন সময় নাই, আমাদের হাতে 28 দিন সময় আছে। তো এই 7 দিন বলতে গেলে আসলে কি বোঝায়, আগে একটু এইটা নিয়ে আমার ব্যাখ্যা করা উচিত। এই 7 দিন বলতে আসলে কি বোঝায়? এই 7 দিন বলতে বোঝাচ্ছে যে তোমাকে আমি আজকে থেকে টানা 7 দিন পড়তে বলতেছি না, আমি তোমাদের জন্য 2টা রুটিন তৈরি করছিলাম ভাইয়া। সেটা হলো কি 30 ডেজের রুটিন প্ল্যানিং আমি শেয়ার করছিলাম তোমাদেরকে। প্রায় মনে হয় তোমরা 15-16 হাজার শিক্ষার্থী ওই রুটিনটা ফলো করতেছো। ওই রুটিনের মধ্যে দেখবা যে আমি কি করছি, প্রত্যেক সাইকেল আকারে তোমাকে রুটিনটা তৈরি করে দিছি। ওইখানের মধ্যে দেখবা যে এই 30 দিনের মধ্যে এটা ঘুরে ঘুরে ফিজিক্সের জন্য 7 দিন বরাদ্দ হচ্ছে। তার মানে আজকে ফিজিক্স পড়লে আবার 3 দিন পরে এসে তোমাকে ফিজিক্সে আরেকটা চ্যাপ্টার পড়তে হবে। তার মানে তখন তোমার আবার রিভিশন কিভাবে দিবে সব বিষয় নিয়ে আমি ওই ভিডিওতে ডিটেলসে কথা বলছি। আমি ভিডিওর মাঝখান দিয়ে ওই ভিডিওটা তোমাকে দেখাই দিব কোথায় পাবে ভিডিওটা, ঠিক আছে? তার মানে তোমাকে হাতে যে 28 দিন আমাদের যে সময় আছে ভাইয়া, যেই আমার হাতে 28 দিন সময় আছে তার জন্য আমরা যদি 4টা সাবজেক্টকে মেইন ধরি, পাশাপাশি বাংলা, ইংরেজি, আইসিটি কিভাবে পড়বা সব কিন্তু ওই ভিডিওতে আমি কথা বলেছি। তোমরা যারা ওই ভিডিওটা দেখে আসোনি তারাই বুঝতে পারবা, ঠিক আছে? এই হলো সেই কাঙ্ক্ষিত আমাদের 7 দিন। এই 7 দিনকে আমি মেইনলি আজকের প্রস্তুতি প্ল্যানিং হিসাবে তোমার সাথে শেয়ার করব, ঠিক আছে? এবং বিশ্বাস করো তুমি আসলেই A+ পাবা যদি তুমি এই 7 দিনে ভাইয়ার প্ল্যানিংটা তুমি যদি ফলো করতে পারো, ঠিক আছে? তো এইটাই হলো আমাদের একটা মেইন ইম্পর্টেন্ট জিনিস। সেটা কি, এই 7 দিন আসলে তোমাকে পড়ার জন্য কয়টা চ্যাপ্টার সিলেকশন করা লাগবে। আমি ফিজিক্সের আগেও একটা ভিডিও তৈরি করছিলাম, ওইটাও আমি দেখাই দিব। ওইখানে আমি ডিটেলসে কথা বলছি চ্যাপ্টার সিলেকশন নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এইচএসসি ফিজিক্সের জন্য আমি 3টা ধাপ তৈরি করছি: চ্যাপ্টার সিলেকশন, টপিক সিলেকশন, টপ 3 রুলস। এই 3টা টপিক তোমাকে খুব বেশি তোমাকে আয়ত্তে আনতে হবে। এই 3টা জিনিস যদি আয়ত্ত নিয়ে আসতে পারো তুমি 7 দিনে A+ না, তুমি 190+ মার্কও তুলতে পারবে, ঠিক আছে? তোমাকে 7 দিন যেহেতু ভাইয়া, আমি তোমাকে চ্যাপ্টার 7 দিনের জন্য আমি তোমাকে 7টা চ্যাপ্টার দিব। কয়টা চ্যাপ্টার? 7টা চ্যাপ্টার। দেখো ভাইয়া, সুন্দর করে শুনো, 7টা চ্যাপ্টার তুমি যদি ভালো মতো আয়ত্তে নিয়ে আসতে পারো তোমার 2 সাবজেক্টের A+ 100% নিশ্চিত হবে ইনশাল্লাহ, যদি তুমি এই 7টা চ্যাপ্টার ভালো মতো আয়ত্তে নিয়ে আসতে পারো। এবং আমি এমন চ্যাপ্টারগুলো সিলেক্ট করে দিব যেই চ্যাপ্টারগুলো তোমাকে অনেক বেশি এফোর্ট দেওয়া লাগবে না, অল্প এফোর্ট দিয়ে তুমি এই চ্যাপ্টারগুলো থেকে ভালো কিছু করতে পারবা, ঠিক আছে? তো আমরা এখন আস্তে ধীরে সব ডিটেলস নিয়ে কথা বলা শুরু করি। প্রথমত দেখো, চ্যাপ্টার যেহেতু সিলেকশন আছে সেহেতু আমাদের চ্যাপ্টার সিলেকশনের ক্ষেত্রে আমার 2টা পার্ট, তাই না বলতো? আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার এবং ফিজিক্স সেকেন্ড পেপার। তার জন্য আমি এখানে মাঝখানে নিলাম। তার মানে এই পার্টটা যেটা সেটা হলো কি, সেটা হলো ফিজিক্স ফার্স্ট পেপার। তো ফিজিক্স ফার্স্ট পেপারের মধ্যে আমাদের কোন কোন চ্যাপ্টার আছে আমি একটু এই সাইডে লিখি। তোমার হলো যে সেকেন্ড চ্যাপ্টারের নাম হলো ভেক্টর, তারপরে চ্যাপ্টারটার নাম হলো নিউটনিয়ান বলবিদ্যা, তারপরে চ্যাপ্টার আমি শুধু সংক্ষেপে লিখতেছি, তারপরে চ্যাপ্টারটার নাম হলো কাজ ক্ষমতা শক্তি, তারপরে চ্যাপ্টারটার নাম হলো মহাকর্ষ অভিকর্ষ, তারপরে চ্যাপ্টারটার নাম হলো পদার্থের গাঠনিক ধর্ম, তারপরে চ্যাপ্টারটার নাম কি তোমরা এটা সবাই জানো যে সেটা কি বলো তো ভাইয়া? পর্যাবৃত্ত গতি। তারপরে চ্যাপ্টারটার নাম হলো যে আদর্শ গ্যাস। ওকে, তো আমি তোমাকে একটু সংক্ষেপে বলি, জাস্ট তোমাকে আমি যেইভাবে বলবো তুমি শুধু ওইটাই অ্যাপ্লাই করবা, আর কিচ্ছু লাগবে না। ওকে ভাই, যেখানে ছিলাম দেখো আদর্শ গ্যাস, এই যে এখানে যে 7টা চ্যাপ্টার আছে এই 7টা চ্যাপ্টার থেকে তুমি বুঝতেই পারতেছো 7টা সিকিউ হবে, আর ভেক্টর থেকে মাঝে মাঝে 2টা দিয়ে দেয়, আর না হলে তোমাকে কোনো একটা চ্যাপ্টার থেকে একটা বাড়াই দিবে, মোট 8টা সিকিউ। তো কোন চ্যাপ্টার থেকে বাড়িয়ে দিচ্ছে সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট অবশ্যই, কিন্তু সেটা নিয়ে আমরা এখন কথা বলবো না। আগে দেখো এইখানের মধ্যে কোন কোন চ্যাপ্টার তোমার জন্য অনেক সহজ। আমি আগেই বলছিলাম যে আমি এই নিয়ে এই যে চ্যাপ্টার সিলেকশনে অনেক ডিটেলস একটা ভিডিওতে কথা বলছিলাম। ওই ভিডিওটা প্রায় তোমরা মনে হয় 42,000 শিক্ষার্থী অলরেডি ওই জিনিসটা দেখছো এবং ফলো করতেছো ফিজিক্সের জন্য। তো ওই ভিডিওটা আমি দেখাই দিব যে কোথায় আছে। তো দেখো ভাইয়া, এখানের মধ্যে দেখো সবচেয়ে যেগুলো আমি দেখো মার্ক করতেছি সেগুলোর দিকে একটু তাকাও। পদার্থের গাঠনিক ধর্ম, আদর্শ গ্যাস,
তারপরে কি, তারপর হলো যে এই যে মহাকর্ষ অভিকর্ষ, এই তিনটা চ্যাপ্টারকে তুমি আগে টার্গেট করো। কেন তিনটা চ্যাপ্টারকে টার্গেট করবা দেখো ভাইয়া, এই চ্যাপ্টারটা দেখো কিচ্ছু পড়া লাগে না, জাস্ট প্রথম পার্ট থেকে জাস্ট কিছু সূত্র এবং কিছু অ্যাপ্লাই কোশ্চেন আমি দেখাই দিব তোমাদেরকে ওয়ান শট সিকিউতে। আমি বলে দিই যে কোন টপিকগুলো, জাস্ট ধরো এই চ্যাপ্টার থেকে দুইটা টপিক পড়লে তোমার কিন্তু তুমি ইজিলি তুমি বুঝে যাবা যে এখান থেকে এই সিকিউটাই আসতেছে। তার মানে ওই দুইটা টপিকের কনসেপ্টটা ক্লিয়ার করে সিকিউ সলভ করলে কাজ শেষ একটা চ্যাপ্টার। তারপরে দেখো আদর্শ গ্যাস, একদম বলে দেওয়া যায় যে আদর্শ গ্যাসের সূত্রসমূহ থেকে এক ধরনের সিকিউ হয়, আর এক ধরনের সিকিউ হবে শিশিরাঙ্ক আর হলো আপেক্ষিক আর্দ্রতা। এই দুই ধরনের সিকিউর বাইরে কোনো সিকিউ হবে না, তো যেই কোনো এক ধরনের সিকিউ তোমার পরীক্ষা দিবে, বেশি আসার সম্ভাবনা শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা। এইটা নিয়ে আমি আবার ডিটেলসে তোমাদেরকে ক্লাসও নিছি, যারা এই ক্লাসটা করছো তোমরা হয়তো বা জানো যে এই ক্লাসটা করছে এই যে আদর্শ গ্যাস অলরেডি 2800 স্টুডেন্ট করছে এই ক্লাসটা। তার মানে এই ক্লাসটা করলে তোমার একটা সিকিউ 100% কমন হয়ে যাচ্ছে, বুঝতেই পারতেছো। ওই সিকিউটা যারা আদর্শ গ্যাসটা ওইখানে একটা পার্ট নিয়ে আমি কথা বলছি, আর একটা পার্ট নিয়ে আমরা অবশ্যই তোমাদেরকে পরে জানাবো যে কই কথা হবে, ঠিক আছে। এই হলো আমাদের এইটা। এরপরে দেখো ভাইয়া এখানের মধ্যে তোমার কি আছে, মহাকর্ষ অভিকর্ষ, ডিরেক্ট শুধু সূত্রগুলো জানবা আর সূত্রে অ্যাপ্লাইগুলো জানবা, আর কিচ্ছু লাগে না এই চ্যাপ্টারটার থেকে। দেখো এখানে তো তিনটা চ্যাপ্টার আমার হয়েই গেছে। কি কি চ্যাপ্টার দেখো, এখানে প্রথম চ্যাপ্টারটা হলো মহাকর্ষ অভিকর্ষ, মহাকর্ষ অভিকর্ষ। দ্বিতীয় চ্যাপ্টারটা কি হলো, পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থের গাঠনিক ধর্ম। আরেকটা চ্যাপ্টারকে কি বললাম, পদার্থের গাঠনিক ধর্ম। আরেকটা চ্যাপ্টার আমি কি বললাম, আরেকটা চ্যাপ্টার আমি কি বলছি দেখো, আদর্শ গ্যাস। এবার দেখো আমি আরেকটা চ্যাপ্টারের কথা বলি, এই চ্যাপ্টারটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। কিভাবে, কারণ এই চ্যাপ্টারটা ভেক্টরটা তুমি আগেও পড়ছো এবং এই চ্যাপ্টার থেকে দুইটা সিকিউ আসার সম্ভাবনা আছে। জাস্ট দুই ধরনের ম্যাথ হয়, নদী নৌকার ম্যাথ আছে আর প্রথম পার্ট থেকে একটা ম্যাথ। দেখো আমি বলে দিতে পারবো যে এই দুই ধরনের সিকিউ হবে তোমার, জাস্ট তোমাকে অ্যানালাইসিসটা বোঝা লাগবে। আমি অ্যানালাইসিস করে তোমাকে আমি ওই টাইপের সিকিউ যখন করিয়ে দিব, তোমার আর ভেক্টর নিয়ে কোনো ভয় থাকবে না। এমনও হতে পারে ওই দুইটা সিকিউ সরাসরি তুমি কমনে পেয়ে যেতে পারো, তার মানে সেটা হলো ভেক্টর। তুমি দেখো ভাইয়া তোমার যেই 5টা সিকিউ টার্গেট ছিল সেই 5টা সিকিউ কমপ্লিট কিনা বলো। এই যে দেখো 3টা আর 2টা, 5টা মোটামুটি কমপ্লিট। এখন দেখো ভাইয়া যদি এখান থেকে 4টা সিকিউ হয়, কখ অবশ্যই ভেক্টর থেকে, মানে ধরো 40-42 মার্ক পাচ্ছ, এই 40-42 মার্ক অ্যানসার করেও তুমি A+ পাবা, সেটা আমি পরে কথা বলতেছি। তার মানে ফিজিক্স ফার্স্ট পেপারে আমার কাজগুলো কমপ্লিট, ঠিক আছে, আমার কাজ কমপ্লিট। এবার আসো ফিজিক্স সেকেন্ড পেপারে। এবার আসো কোথায়, ফিজিক্স সেকেন্ড পেপারে। ফিজিক্স সেকেন্ড পেপার ওই যে সেম কথা। দেখো ভাইয়া তোমাকে কি কি চ্যাপ্টার আছে আমি একটু বলি, এইদিকে তাকাও। তাপগতিবিদ্যা, তারপরে এখানে কি আছে তোমার হলো যে স্থির তড়িৎ, চল তড়িৎ, তারপরে কি আছে বলতো ভাইয়া, ভৌত আলোক বিজ্ঞান, আধুনিক পদার্থ বিজ্ঞান, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। আরেকটা কি আছে তোমার হলো যে, আরেকটা আছে যেটা হলো কি, সেটা হলো যে পরমাণুর মডেল, ঠিক আছে, পরমাণুর মডেল। ওকে, এই তো। এখন তুমি আমাকে বলো ভাইয়া, তোমার এইখানের মধ্যে একটা চ্যাপ্টারকে আমি যদি জিজ্ঞেস করি সবচেয়ে ছোট অল্প পড়ে একটা সিকিউ 100% কমন আসবে, সেটা হবে ভৌত আলোক বিজ্ঞান। এখানেও দেখো 7টা চ্যাপ্টার, 7টা সিকিউ হবে, আর কোনো একটা চ্যাপ্টার থেকে একটা সিকিউ বাড়বে, ঠিক আছে। স্থির চল তো আসছি আমাদের। তার মানে কি দেখো এখান থেকে আমাদের একটা চ্যাপ্টার আমি বুঝে গেছি যে সেটা কি হতে পারে। দেখো তো ভাইয়া সেটা হলো ভৌত আলোক বিজ্ঞান, সবচেয়ে ছোট একটা চ্যাপ্টার, ঠিক আছে। সেটা কি হতে পারে, ভৌত আলোক বিজ্ঞান। ওকে ফাইন, খুব ভালো কথা, কারণ সবচেয়ে অল্প জিনিস পড়ে আমি তোমাকে দেখাই দিব যে এই জিনিসগুলো পড়লে তোমার একটা সিকিউ শেষ, জাস্ট 2টা টপিকের কনসেপ্ট ক্লিয়ার, কোশ্চেন সলভ শেষ। তারপরে হলো যে 2 নম্বরে যে চ্যাপ্টারটা, সেটার নামটা কি, সেটার নাম হলো ভাই আধুনিক পদার্থবিজ্ঞান। জাস্ট সূত্রগুলো তুমি জানবা, সূত্রের অ্যাপ্লাইগুলো শিখবা, কোশ্চেন সলভ শেষ। তার মানে সেকেন্ড চ্যাপ্টারটার নাম কি, আধুনিক পদার্থবিজ্ঞান। ওকে ফাইন, খুব ভালো কথা। ভিডিও রেকর্ড হচ্ছে কিনা আমি একটু চেক করি, আমাকে বারবার এই জিনিসটা ভয়ে থাকা লাগে যে কখন ভিডিওটা রেকর্ড হয় কিনা ঠিকভাবে, ঠিক আছে। তারপরে হলো যে থার্ড চ্যাপ্টারটার নাম কি, থার্ড চ্যাপ্টারটার নাম দেখো, এইখানের মধ্যে দেখো সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সও আছে এবং পরমাণুর মডেল আছে। পরমাণুর মডেল এবং সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স দুইটা চ্যাপ্টারে চাইলে তুমি পড়তে পারো, খুব বেশি পড়া নাই, কিন্তু তুমি যদি পড়তে চাও তাহলে এই দুইটা চ্যাপ্টারে তুমি ভালো মতো পড়তে পারো, তোমার ইচ্ছে। যদি তুমি এখান থেকে একটা পড়তে চাও তাহলে উপর থেকে দেখো, তুমি দেখো তাপগতিবিদ্যা কিন্তু আমরা সবাই কম বেশি পড়ছি। এখন তুমি যদি চাও যে না ভাইয়া আমি তাপগতিবিদ্যা পড়বো না, কিন্তু আমি তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা অনেকটাই সহজ, তুমি যদি চাও এই দুইটা পড়তে তাও পড়তে পারো, আর না হলে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের সাথে তুমি তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা পড়তে পারো। দেখো ভাইয়া তোমার জন্য আমি কতটা
এই বাকি চ্যাপ্টারগুলো যে কঠিন বিষয়টা এমন না, ওই চ্যাপ্টারগুলো থেকে আমি বলে দিতে পারি স্থিতিতড়িৎ থেকে এই সিকিউটা আসবে ভাইয়া, এই সিকিউ জাস্ট এই কোশ্চেনগুলো অ্যাপ্লাই করো তাহলেই হবে। কিন্তু যারা ওইটাও পড়তে চাচ্ছ না, তোমরা এইগুলো সহজ সহজ চ্যাপ্টারগুলো সিলেক্ট করতে পারো। আমি চলতড়িৎ থেকে বলতে পারবো এই 2 ধরনের সিকিউ তোমার পরীক্ষায় আসবেই আসবে। এইগুলোর যদি আমি 3-4টা সিকিউ সলভ করিয়ে দিই তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করার পরে, তোমার আর ওই চ্যাপ্টার নিয়ে কোনোদিনও ভয় থাকবে না। বুঝতে পারছো ভাইয়া? জাস্ট এইভাবে তোমাকে কি করতে হবে, পড়াগুলোকে গুছানো লাগবে। তারপরের নাম কি দিলাম, টপিক সিলেকশন। এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট আজকে আমাদের। দেখো চ্যাপ্টার তো আমরা সিলেক্ট করলামই, কিন্তু টপিক তো আমরা সিলেক্ট করতে পারি না। এর জন্য আমাদেরকে বোর্ডের আমাদের যে টেস্ট পেপার থাকে সেটাকে অ্যানালাইসিস করা লাগে, বা বোর্ড প্রশ্ন আমাদের অ্যানালাইসিস করা লাগে। তখন দেখবা যে আমি তোমাকে একটা জিনিস দেখাই, এই আদর্শ গ্যাসের মধ্যে আমি তোমাকে দেখাই দিছিলাম। আমি একটু ভিডিওটা অন করে তোমাদেরকে একটু দেখাই এই জিনিসটা। এই ভিডিওটা একটু দেখো, এই দেখো, এই দেখো, এখানে দেখো আমি 2টা সিকিউ, মানে এই 2 ধরনের সিকিউ হয়। এটা আমি কিভাবে বুঝছি, আমি যখন বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাকে আমি বলে দিতে পারবো যে ভেক্টর চ্যাপ্টার থেকে এই 2 ধরনের সিকিউ হবে, নদী নৌকার ম্যাথ বা এই সিকিউটা। তারপর আমি তোমাকে বলে দিতে পারবো যে চলতড়িৎ থেকে এই 2 ধরনের সিকিউ হবে, স্থিরতড়িৎ থেকে আমি বলতে পারবো যে ধারক থেকে একটা সিকিউ আসবে, এখান থেকে একটা সিকিউ আসবে। তার মানে ওই কনসেপ্টগুলা, সূত্রগুলা আর হলো যে কনসেপ্টটাকে আমি তোমাকে যদি আয়ত্তে নিয়ে আসতে পারি একটু ভালো মতো বুঝিয়ে, আর যদি তোমাকে 3-4টা একটা চ্যাপ্টার থেকে সিকিউ সলভ করে দিই ওই টাইপগুলার, আর কিচ্ছু লাগে না ভাইয়া, ফুল চ্যাপ্টার কমপ্লিট। তার মানে এইখানের মধ্যে আমাকে টপিক সিলেকশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখন অনেকের টপিক সিলেকশনটা যেহেতু করতে পারো না, তোমাদের কথা বিবেচনা করে তোমাদের সবচেয়ে ভয়ের যে জায়গাটা ফিজিক্স ম্যাথের, এই জন্য আমরা কিন্তু টপ সিরিজ, সিকিউ টপ সিরিজ, এই সিকিউ টপ সিরিজটা কি জানো, সেটা হলো যে এরকম এই চ্যাপ্টার যেগুলো আছে সবগুলো চ্যাপ্টারের উপরে যেগুলো এই যে সিলেক্টিভ, এই যে আমি তোমাকে বললাম না সিকিউ 1 সিকিউ 2, তার মানে এই 2 ধরনের, এগুলোর বাইরে আর অন্য কিছু পড়াবো না। জাস্ট এই সিকিউ টপিকগুলোর কনসেপ্ট ক্লিয়ার করে এই রিলেটেড সিকিউ 3-4টা করে প্রত্যেক চ্যাপ্টার থেকে সলভ করাবো। তাহলে এইভাবে আমরা সলভ করিয়ে তোমার হলো যে ম্যাথের জন্য 30+ সিকিউ কনসেপ্টের পাশাপাশি প্রত্যেক চ্যাপ্টারে এরকম একদম টপিক সিলেক্টেড সিকিউ যেগুলো আছে সেগুলো কনসেপ্ট ক্লিয়ার করে আমরা সিকিউ সলভ করাবো। এখানের মধ্যে 8টার উপর ক্লাস রেকর্ডেড আপলোড দিবে তোমাদেরকে, 1 তারিখ থেকে আপলোড হওয়া শুরু করবে এক একটা ক্লাস করে করে। তারপরে হলো যে 100% ইনশাল্লাহ বোর্ডে তোমরা কমনের নিশ্চয়তা থাকবে। ঠিক তেমনি ফিজিক্সের ক্ষেত্রে একই অবস্থা, 30+ সিকিউ তোমাদের ক্লাসগুলো সলভ ক্লাস হবে। এখানের মধ্যে আরেকটা জিনিস বলে দেই যে তোমাদেরকে 8টার উপর ক্লাস থাকবে, সেগুলোও রেকর্ডেড সেম নিয়মে। এখানের মধ্যে ফিজিক্সের ক্ষেত্রে আমি বলে দিতে পারবো যে ফিজিক্সের এই যে তোমরা স্থিরতড়িৎ যারা পড়তে চাচ্ছ না, ভয় পাচ্ছ, তোমাকে এখান থেকে আমি বলে দিতে পারবো ধারক থেকে একটা সিকিউ আসবে, এখান থেকে একটা সিকিউ আসবে। তার মানে এইটুকু করলেই তুমি কমন পেয়ে যাবে আলহামদুলিল্লাহ। তার মানে বুঝতেই পারতেছো তোমাকে কিভাবে প্রস্তুতি নেওয়া লাগবে। এই জিনিসটা করার পরে দেখো আমার কি বলছিলাম আমি, তো যারা যারা এই 2টা কোর্সে আমি বলবো যে তোমাকে জাস্ট আমরা দেখো, আমরা তো সম্পূর্ণ তোমাদেরকে ফ্রিতে সার্ভিস দিচ্ছি, SSC 25কে আমরা সবভাবে সাপোর্ট করতেছি। জাস্ট এই 2টা জিনিস আমরা পেইড ভার্সন আনছি। তো তোমরা যারা যারা আগ্রহী হবে তারা শুধুমাত্র ভর্তি হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার 0131 এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বাকি বিস্তারিত বা ভর্তি প্রসেস সব কিছু বলে দিবে। ঠিক আছে, মাত্র 299 টাকা ম্যাথের জন্য আর ফিজিক্সের জন্য 299 টাকা, যার যেটা সুবিধা হয়। ওকে ফাইন, এবার আসি আমরা মেইন আলোচনায়। মেইন আলোচনাটা কি তাহলে? মেইন আলোচনাটা হলো এখনো আমাদের শেষ হয়নি আলোচনা। দেখো আমি যদি টপিক সিলেকশনটা তোমাকে এইভাবে তুমি যদি করতে পারো ভাইয়া, আমি তোমাকে বলতেছি না যে এখানেই তোমাকে এই ক্লাসগুলো করতেই হবে এমন না। তোমাকে আমি কিন্তু ফ্রিতে সব সাবজেক্টের সেরা একদম সবভাবে, যেমন ফিজিক্স ম্যাথেরও কিন্তু আমরা কিন্তু ওয়ান শট MCQ কিন্তু আপলোড দিচ্ছি, সিকিউ আপলোড দিচ্ছি, যতভাবে সাপোর্ট দেওয়া যায়, কিন্তু জাস্ট পেইড ভার্সন রাখছে এই 2টা জিনিস। ঠিক আছে, কেমিস্ট্রি বায়োলজি থেকে শুরু করে সবভাবে। এখন দেখো টপিক সিলেকশনের ক্ষেত্রে তোমাকে কোন জিনিসটা করতে হবে, এই জিনিসগুলো করতে হবে, আর না পারলে তো আমরা আসি, তোমরা আমাদের এই 2টা জিনিস অ্যাপ্লাই করলেই হবে। ঠিক আছে, এবার দেখো টপ 3 রুলস, এই জিনিসটা দিয়ে জাস্ট বুঝাই কি, ধরো টপিক সিলেকশন করলাম, এই যে দেখো এই যে সিকিউ 1 সিকিউ 2 2টা টপিক সিলেকশন করলাম, এই টপিকগুলো সিলেকশন করার পরে আমাকে এইটার উপরে 3-4টা করে সিকিউ সলভ করা লাগবে। কি 3-4টা করে সিকিউ, এই জন্য টপ 3 রুলস বলতে গেলে 3টা সিকিউ সলভ ওই চ্যাপ্টারে যখন 3-4টা করে সিকিউ তুমি সলভ করবে একটা চ্যাপ্টার থেকে, তখন তোমার আর কিচ্ছু বাকি থাকবে না। তোমাকে আমি 15-20টা সিকিউ একটা চ্যাপ্টার থেকে সলভ করতে বলতেছি না, 3-4টা সিকিউ সলভ করো, তোমাকে আর কিচ্ছু বাকি থাকবে না। এই জিনিসগুলো যদি তোমরা করতে পারো ইনশাল্লাহ SSCর ফিজিক্সে তোমরা অনেক ভালো একটা কিছু করতে পারবে। এবং ভাইয়া এই যে 7 দিনের যে প্ল্যানিং দিচ্ছি, 7 দিনে তোমাকে 7টা চ্যাপ্টার পড়তে খুব বেশি কঠিন কিছু হবে না। জাস্ট তোমাদের কি করতে হবে, এই 2টা চ্যাপ্টার কিন্তু একদিনে পড়া যায়, সেমিকন্ডাক্টর এবং পরমাণু মডেল। আরও তোমাকে আমি বলি ভৌত আলোক বিজ্ঞান দেখো, আর তুমি দেখো এখানে পদার্থের গাঠনিক ধর্ম, একদিনে পড়া যায়, কিচ্ছু পড়া নাই
নাই এগুলাতে, জাস্ট বলেই দেওয়া যায় যে এইটা প্রশ্ন আসবে, এইটা প্রশ্ন আসবে, এই দুইটা সিকিউর গগ পড়ো, দরকার হয় এইগুলোই পড়ে, জাস্ট এইগুলো একটু দেখো, তাহলে তুমি এখান থেকে 20 মার্ক কমন পেয়ে যাচ্ছ, এরকম আর কি বিষয়টা। তো ইনশাল্লাহ তোমরা যদি ভালো মতো প্রস্তুতি নাও এই 7টা দিন, তুমি চাইলে ফিজিক্সে 190-এর উপর মার্কও পেতে পারবা। অবশ্যই অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, ভালো মতো গুছিয়ে প্রস্তুতি নেওয়া লাগবে। আর আমরা তো সব সাবজেক্টে সবভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছি, জাস্ট দুইটা জিনিস আমরা পেইড ভার্সন আছে, আর সব কিছু আমরা ফ্রিতে তোমাদেরকে সাপোর্ট দিচ্ছি ইনশাল্লাহ। এবং তোমাদের জন্য আমার একটাই অনুরোধ থাকবে যে আমি কমেন্ট বক্সে প্রথম কমেন্টের মধ্যে তোমাদেরকে একটা গ্রুপের লিঙ্ক দিচ্ছি যেখানে সব ক্লাসের আপডেট দেওয়া হয়। আর আমি কি করছি, আমাদের একটা পেজের লিঙ্ক দিচ্ছি যেখানে আমরা সাজেশন ক্লাসগুলোর আপডেট জানানো হবে, ঠিক আছে? সাজেশন যদি যে পেতে চাও তোমরা ওই পেজটাতে যুক্ত থাকলে হবে, মেসনের পেজটাতে। তো এই দুইটা জিনিস, আর হলো যে অবশ্যই যারা কোর্সে ভর্তি হবে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবস্ক্রাইব করো নাই যারা এখনই দ্রুত সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভালোবাসায় আমরা ইনশাল্লাহ খুব দ্রুত 50,000 সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে যাচ্ছি। তো তোমরাও যত ভালোবাসা দিবে আমরা তত ভালো দ্রুত কন্টেন্ট তোমাদেরকে আপলোড দিব, বেশি তোমাদেরকে সাপোর্ট দিব। তো আমরা চাই, আমি তো আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিচ্ছি, তোমরা একটু আমাদেরকে ফিডব্যাক দাও এবং দ্রুত 50,000 সাবস্ক্রাইবার করে ফেলো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফ্রেন্ডদের মাঝখানে একটু শেয়ার করে দিবে।